আজ আমরা জানবো ইয়া রহমানু। ইয়া রহমানু আল্লাহ রাব্বুল আলামিন, এটি হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম। তো ইয়া রহমানু নামের অর্থ কি, এটা আমরা জানবো। এই নামের কি খাসিয়াত রয়েছে, এই নামের কি ফজিলাত রয়েছে, আমল রয়েছে, এই যে নাম দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, এটা আজ আমরা জানবো। আগের ভিডিওতে বলেছিলাম আল্লাহ নাম দিয়ে কি কাজ করা যায় সেগুলো আমরা বলেছি। আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ওই ভিডিওগুলো দেখে আসলে আমি নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে 100টি নাম রয়েছে, একটা জাতি নাম ইয়া আল্লাহ এবং বাকি যে 99টি সিফাতের নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই সিফাতের নাম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন একটা একটা ভিডিও আমরা আলোচনা করে থাকি। তো ইনশাআল্লাহ আজ আমরা ভিডিওতে ইয়া রহমানও জানবো, তার পরবর্তীতে আরও যেগুলো আল্লাহর নাম রয়েছে সেগুলো আমরা জানবো। আমাদের ভিডিওটি আপনি পরিপূর্ণভাবে দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিয়েছেন। চলুন আমরা ভিডিওর মধ্যে চলে যাই। প্রথমে আমরা জানবো যে সমস্ত আপনার বাড়ির গাছগুলো শুকিয়ে পড়ছে, অনেক গাছে ফল হচ্ছে না, অনেক আম গাছে মুকুল ঝরে পড়ছে, অনেক ডাব গাছে ডাব শুকিয়ে পড়ছে, তার এগুলো কুনিগুলো হয়ে ঝরঝর করে পড়ে যাচ্ছে, আপনি তখন এই আমলটা আপনার কাজে আসবে। আমলটি হলো ইয়া রহমানু। আপনি এই নামটা 7 বার লিখবেন একটা পৃষ্ঠার মধ্যে। ইয়া রহমানু, এই আল্লাহর সিফাতি নামের কি মজেজা রয়েছে, কি চমৎকার রয়েছে, আপনি তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। ইয়া রহমানু আপনি পরে 7 বার লিখবেন। লিখে এটা কিন্তু কেশরকারি জাফরান দিয়ে লিখবেন। লিখে নিয়ে আপনি তার আগে 11 বার ইস্তেগফার দরুদ শরীফ পড়ে লিখবেন। অবশ্যই শেষে দরুদ শরীফ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কাজের মধ্যে আমার দরুদ রয়েছে সেই কাজ আল্লাহ দ্রুত কবুল করে নেয়। তো আমাদের দরুদ পড়তে কোনো আমাদের অসুবিধা নেই। তো আমরা এই আমলটা আমরা লেখার পর ওই যে আমরা একটা কাগজের মধ্যে লিখে একটা পানির মধ্যে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে ওই পানির মধ্যে আমরা আবারও 41 বার ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু পরে পরে আমরা ফুঁক দেবো। ফুঁক দিয়ে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করবো, এ আমার আল্লাহ, হে আমার করুণাময়, হে দয়াময় আমার আল্লাহ, এই নামের ওসিলা করে আমার এই কাজগুলোতে আল্লাহ ফল হচ্ছে না, আল্লাহ মানুষের যদি কোনো নজরে থাকে নজরকে আল্লাহ দূর করে দিন। এই গাছের মধ্যে আল্লাহ আপনি আমাকে ফল দিন। আপনার এই যে কেরামাত, আপনার যে রহমত আমাকে দান করুন আল্লাহ। আপনি এই দোয়াটি করে গাছের মধ্যে পানির মধ্যে ফুঁক দেবেন। ওই পানিটা ওই গাছের গোড়ার মধ্যে ইনশাল্লাহ 7 দিন ঢালবেন বাবা। 7 দিন ঢালার পর দেখবেন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ওই গাছটি তরল তাজা হয়ে গিয়েছে। এই তো হলো আল্লাহর রহমত, এই তো আল্লাহর বরকত। কেরামত দেখতে চাইলে নিজে কেরামতি করে কাজ করুন, ইনশাল্লাহ আপনার সব আমলগুলো ইনশাল্লাহ কার্যকারিতা হবে। দ্বিতীয় নম্বর আমল আপনাদেরকে আমি বলতে চাইছি। দ্বিতীয় নম্বর হলো ও তার থেকে আরো চমৎকারটা কেমন, যে সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বোনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, কোনো রকম সম্পর্ক তাকে জুড়তে চাইছে না, এবং যে কোনো প্রেমিকা বৈধ সম্পর্কে যেগুলো রয়েছে সেই প্রেমিকার ক্ষেত্রেগুলোয় আপনি কাজটা করে একটুখানি পানিটা খাইয়ে দেবেন, দেখবেন সম্পর্ক মধুর মতো ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এই কাজটা করতে হবে আপনাদের বৃহস্পতিবার রাতে। কাজটা কবে করবেন? বৃহস্পতিবার রাতে আপনি ইনশাল্লাহ কাজটা করবেন। কাজটা কি? ইয়া রহমানু, ইয়া রহমানু আপনি 7 বার একটা কাগজের মধ্যে লিখবেন। লিখে নিচেই যার সাথে যার বশীকরণ করতে চাইছেন, মহাব্বত করতে চাইছেন, তাদের নাম এখানে লিখে দেবেন। লিখে দিয়ে আপনি ইয়া রহিমু ইয়া রহিমু এই আমলটা আপনি 101 বার পড়বেন। পরে ওই যে নামগুলো নিয়ে নিয়ত করে কাগজের মধ্যে ফুঁক দেবেন। দিয়ে ওটা পানির মধ্যে ভিজিয়ে দেবেন। ওই পানিটা ওই স্বামী এবং স্ত্রী, বাপ এবং ভাই এবং বোন, বৌমা এবং শাশুড়ি, যে কোনো বৈধ সম্পর্কের মধ্যে ইনশাল্লাহ আপনি একবার খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ তাদের মধ্যে গভীর সম্পর্ক ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। আপনি এই কাজটা কয়েকদিন করুন, কয়েকদিন পর করার দেখবেন আপনার তাদের সমস্ত রকম ঝগড়া বিবাদ, হিংসা বিবাদ সব আল্লাহ দূর করে দিয়েছে। কেন? ইয়া রহিমু ইয়া রহিম নামের ওসিলা করে। সম্মানিত হাজিরিন, আপনারা আজ ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আর আমল বলতে চাইছি না। আবার ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইয়া মালিকও এই নামে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলবো। সেই নামের অর্থ অনুযায়ী, সেই নামের কাজ অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।